এখনকার লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি দেওয়ার কারণ একটাই, তীব্র গরমের মধ্যে আমরা এই কয়েকদিন পার করেছি। বিশেষ করে সিলেটে প্রচুর গরম ছিল, আর সেই গরমকে সামনে রেখেই কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমরা আজকে আপনারা জানেন যে সিলেটের শাহী ঈদগাহে অনেক মুসল্লিরা জুমার পরে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন বৃষ্টির জন্য। তো যেভাবেই হোক আল্লাহ তাআলা আজকে এই মুহূর্তে বৃষ্টি দিচ্ছেন, প্রচুর বৃষ্টি। সন্ধ্যার পর থেকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে অনেক ঝড় শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন ঝড় অনেক শুরু হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে হ্যালো ওয়ালাইকুম সালাম আছি গো ও না হিসাবে জানিলে এইটুই বই লাগে আছি ব্যাগও দে তো বন্ধু মনে পড়ে সিলেটের ম্যাগাজিন ও লেখলে পাইবা। শেয়ার দিয়েছিলাম তো কার মোবাইলও, তোমার নগর কয়েকগুর মোবাইলও শেয়ার দিয়েছিলাম। ওই সিলেটের ম্যাগাজিন, সাতকটু সুনামগঞ্জ আর সিলেটের গতি তিনটা আছে। আর পরে একদিন আইতাম অল্প সুন্দর করে সময় লইয়া, বুঝছো নি? আচ্ছা 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 যাই হোক, যেহেতু আমরা লাইভে অনেককে পাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। প্রবাস থেকে, দেশ থেকে, বিদেশ থেকে আমার ভাই বন্ধুরা যারা ছিলেন এই লাইভটি দেখে হয়তো বা আনন্দিত হচ্ছেন, খুশি হচ্ছেন যে সিলেটের মানুষ তথা বাংলাদেশের মানুষ ভয়াবহ তীব্র গরমের মধ্যে ছিলেন, যার ফলে আজকে যে একটা নিউজ আসছে যে একটা স্কুল ছাত্রী সে গরমের কারণে, বিদ্যুৎ ছিল না, গরমের কারণে তার প্রাণ চলে গেছে বাংলাদেশের অন্য একটি জেলায়। সেজন্য স্কুলও বন্ধ দেওয়া হয়েছে। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে যেটা সিলেটে মুসল্লিরা জুমার নামাজের পরে বিশাল একটি জামাত আদায় করেছেন, নামাজ পড়েছেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন, প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দুই হাত তুলে চেয়েছেন যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। সেই বৃষ্টি অবশেষে আজকেই সিলেটে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বৃষ্টি এসে গেছে এবং সিলেটের মানুষ কিছুটা হলেও শান্তি পাচ্ছেন। আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এই কারণে, প্রবাসে যে ভাই বন্ধুরা আছেন আপনারা নিশ্চিত এই অবস্থাটা দেখার জন্য অপেক্ষা ছিলেন যে আমাদের বাংলাদেশের সিলেটের যে গরমের যে অবস্থা, সেই গরমে মানুষ খুবই কষ্টে রয়েছেন, কষ্টে পড়েছেন, কষ্টে আছেন, সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য যে মানুষ কিছুটা হলেও এই মুহূর্তে শান্তি আছেন। প্রচুর গরম থাকার কারণে ফ্যান এবং এসি প্রচুর ব্যবহার হচ্ছে, যার ফলে লোডশেডিংটা, সিলেটে বিদ্যুতের লোডশেডিং প্রচুর ছিল। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতো না এবং ঘন্টার পর ঘন্টাই কিন্তু এই গরমের মধ্যে মানুষ সময় পার করতে হচ্ছে। অনেকের বাসা বাড়িতে ঘুম নেই। এখানে আবুল কালাম নাইস লিখেছেন এবং সিলেট থেকে দেখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমিন। হ্যাঁ, আমার জুবায়ের ভাই নাইস লিখেছেন এবং সুমন আহমেদ ভাই সিলেট শিবগঞ্জ থেকে থ্যাংক ইউ আপনাদের সবাইকে। শিবগঞ্জের এদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানান। সিলেট শহরে কারা কারা আছেন? আল্লাহ তাআলার নিয়ামত তো সব জায়গায় হয় না, কোনো কোনো সময় দেখা গেছে যে আম্বরখানা বৃষ্টি হচ্ছে, বন্দরে নেই, মদিনাবাগে বৃষ্টি হচ্ছে, সুবিধ বাজারে নেই, টুকের বাজারে বৃষ্টি হচ্ছে, লামাখাজিতে নেই, এরকম দেখা যায়। তো শহরের কে কোন জায়গায় আছেন একটু জানাবেন। শিবগঞ্জের ভাই আছেন জানাবেন। এবং শোয়েব আহমদ সিলেট থেকে দেখছি আলহামদুলিল্লাহ, সিলেট কোন জায়গাতে দেখছেন শোয়েব ভাই একটু জানাবেন। এবং শাহবাল আহমেদ অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন এবং এই বৃষ্টির মুহূর্তটা দেখছেন। বেশ কিছু সময় থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আমরা এখানে আটকা পড়েছি সিলেট শহরের বড়ইখান্দিতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। বড়ইখান্দি এলাকা থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন দেখছেন আমাদের সাথে শেয়ার করুন, সহায়তা থাকুন। বড়ইখান্দি না মসজিদ নেই, বড়ইখান্দি জামে মসজিদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আয়াস মিয়া অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। হ্যাঁ, আপনারা চিন্তা করেন গত বছরের এই টাইমে আমরা পানিতে ভাসছিলাম। মাত্র এই মাসে, রানিং জুন মাসে গত বছরের 22 তারিখে সিলেটবাসীর জন্য নতুন একটা ইতিহাস তৈরি হয়েছিল, যেটা এর আগের ইতিহাস সব পিছনে ফেলে 2022-এর ভয়াবহ দুর্যোগ এই ইতিহাস রচনা করেছে। এত পানি ছিল, আর এই সময়ে হালকা পাতলা পানি আসছিল। বড় পানি আসার আগে আমাদের রাস্তাঘাটে মোটামুটি পানি ছিল, বৃষ্টি ছিল প্রচুর পরিমাণ, কিন্তু বড় পানিটা আসছিল এই মাসের 22 তারিখে।
তো সেটা অবগত আছেন। আর এই বছর বৃষ্টি নাই, আমরা আল্লাহ তাআলার কাছে হাহাকারি করছি, প্রার্থনা করছি, মোনাজাত করছি, নামাজ পড়ছি বৃষ্টি দেওয়ার জন্য। তো দেখেন আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। আজকে সিলেটের যে যারা আজকে দোয়া করেছেন, সিলেটের প্রচুর মুসল্লিরা কিন্তু জুম্মার নামাজ পড়ে শাহিদগায় নামাজ আদায় করেছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। যেভাবে হোক সেই প্রার্থনা কবুল হোক, আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে বৃষ্টি হোক। বৃষ্টি হয়েছে, সিলেট হচ্ছে, তবে কোন কোন জায়গাতে হচ্ছে একটু জানালে আমরা আনন্দিত হব। এখানে শাহাব আহমেদ লিখেছেন সিলেট 10 নম্বর ওয়ার্ড থেকে দেখছি। 10 নম্বর ওয়ার্ডে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন, আমরা অবশ্যই খুশি হব। প্রচুর বৃষ্টি হচ্ছে, মোটামুটি প্রায় 40 মিনিটের মতো হবে বৃষ্টি শুরু হয়েছে। তা আমরা আসলে অন্ধকারে ছিলাম, লাইভটি শুরু করতে অনেকটা ভয় পাচ্ছিলাম যে অন্ধকারে কীভাবে দেখাবো, কিন্তু অবশেষে ভাবলাম যে একটা ভিডিও দেই। আপনারা যারা প্রবাসে আছেন সবাই জানেন যে প্রচুর গরম রয়েছে, গরমে জনজীবন কষ্টে আছে। এই জনজীবনটা যাতে কিছুটা শান্তিতে আসছে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, এবং সিলেটবাসীর অনেক প্রত্যাশা ছিল, আশা ছিল, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেছেন। বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টিটা যেন হালকা পাতলা বৃষ্টি হয়ে কয়েকদিন বৃষ্টি হয়, তাতেই কিন্তু আমরা এই তীব্র গরম থেকে মুক্তি পাবো। আপনারা জানেন যে 35-36 ডিগ্রি তাপমাত্রা থাকে, এবং এর চাইতে বেশিও কিন্তু আমরা কোনো কোনো সময় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পেয়েছি, 40 ডিগ্রি পর্যন্ত পেয়েছি, কিন্তু তেমন একটা গরম অনুভব করতে পারিনি। বা হালকা হালকা বাতাস বা হাওয়া ছিল এ কারণে। কিন্তু এবারের যে গরমটা গত 4-5 দিন থেকে 35 ডিগ্রি থাকলেও মনে হচ্ছে যে 70 ডিগ্রি তাপমাত্রা। এত গরম, কারণ কোনো বাতাস না থাকার কারণে এটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তো আপনারা দেখেন আমরা আজকে বড়ইকান্দি এলাকায় আছি, বড়ইকান্দি জামে মসজিদের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, একটু শেয়ার করবেন, সাহায্য রাখবেন। মাদ্রাসাও কিন্তু এখানে আছে। শাহাদাত আলী খান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, আমাদের এখানে গরম আল্লাহর রহমতে এনেছে সিলেট ও দেশবাসীর প্রতি বাস অসুস্থ থাকুন। হ্যাঁ, ভালো হবে, কিন্তু অন্যরকম হয়ে গেছে। বাস সুস্থ থাকুন, মাশাআল্লাহ ইউকে থেকে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছেন। আপনারা যারা আছেন আমাদের সাথে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি। আল্লাহর রহমতে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিই। এই বাস্তব ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র সিলেটের এই যে বৃষ্টিটা আসছে, অনেক সাধনা অনেক চাওয়ার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন, সহযোগিতা করুন। আকাশে অনেক চমকাচ্ছে, মনে হয় সারা রাতই বৃষ্টি হবে, তবে আমরা একটা সমস্যা রয়েছি, আমরা কিভাবে যে বাড়িতে যাব এটা নিয়ে কিন্তু হতাশায় আছি আমরা। এই যে আকাশে বজ্রপাত শুরু হয়েছে, আপনারা দেখছেন। বৃষ্টির এই অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা বড়ইখান্দি জামে মসজিদ এবং মাদ্রাসার সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। এটি হচ্ছে মাদ্রাসা এবং জামে মসজিদ, এর পাশেই আমরা আছি। এখানে মাহিন রহমান কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আকাশ অনেক চমকাচ্ছে, আমরা আসলে কতটুকু বা কোন সময় বৃষ্টি ছাড়বে মোটরসাইকেল নিয়ে আমরা যাব বাড়িতে, আসলে এটাই চিন্তা করছি যে আল্লাহ তাআলা যদি কিছু সময়ের জন্য একটু রেস্ট নিতেন তাহলে আমরা যেতে পারতাম, যদি একটু সুযোগ দিতেন। সাবেল আহমেদ, আমাদের 10 নম্বর ওয়ার্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ যারা আছেন সাবেল ভাই সহ, আপনারা একটু জানান আপনাদের সিলেটের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, সিলেট শহরে হচ্ছে না সিলেট বিভাগে হচ্ছে, এই বিষয়গুলো জানালে আমরা আনন্দিত হব। ইনশাআল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে, মোটামুটি মানুষের জানে অনেকটা শান্তি আসছে, তীব্র গরম থেকে মানুষ মুক্তি পেয়েছেন। এই বৃষ্টিটা যদি এখানে শেষ হয়ে যায় চলবে না, আগামীকাল দিনে বা রাত এভাবে হালকা হালকা বৃষ্টি হলে মানুষের মনে শান্তি আসবে, আমরা এটা বিশ্বাস করি। তো দর্শক, আজকে গরমের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সিলেট সব মিলিয়ে অনেক গরম ছিল। একটু গরম, অন্যদিকে নির্বাচনী আমেজে গরম ছিল। আজকে শুক্রবার জুমার নামাজের পর প্রত্যেকটি কাউন্সিলরের মিছিল মিটিং বিভিন্নভাবে তারা এটা পরিচালনা করেছেন।
আপনারা হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে অনেকটা দেখেছেন এবং অন্য অন্য চ্যানেলের মাধ্যমে দেখেছেন। তো সিলেটের যে বর্তমান আমেজ রয়েছে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবারে ভিন্ন ধরনের একটি নির্বাচন হচ্ছে, কারণ আগে 27টি ওয়ার্ড ছিল আর এখন হয়ে গেছে 42টি ওয়ার্ড। বিশাল বড় এই সিটি কর্পোরেশন নির্বাচনটি আগামী 21শে জুনে সমাপ্তি ঘটবে। মেয়র কে হবে, কাউন্সিলররা কে হবে প্রত্যেকটি ওয়ার্ডের, আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তো যাই হোক, বৃষ্টির মাত্রাটা একটু কমেছে, তবে যদি 10-15 মিনিটের জন্য একটু কমে, একটু গ্যাপ হয়, তাহলে আমরা আমাদের নির্ধারিত স্থানে আমরা আমাদের বাড়িতে যেতে পারবো, বাসা বাড়িতে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু সুযোগ করে দেন, আমরা যেন বাড়িতে সহি সালামতে যেতে পারি। আর জানিয়ে দিলাম আপনাদেরকে বৃষ্টির অবস্থা সিলেটের বড়ইখান্দি এলাকা থেকে। বড়ইখান্দির মসজিদ মাদ্রাসা এর পাশেই কিন্তু আমি অবস্থান করছি, এবং এখান থেকে আজকের এই বৃষ্টির যে অবস্থা এবং তীব্র গরমের পরে বৃষ্টি, অনেকের আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ছিল, সেই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেছেন। এর একটি বাস্তব দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদের এই লাইভটি দেখে আপনাদের সুন্দর মতামত লিখবেন, এবং আপনারা জানলেন যে আমাদের সিলেটে বৃষ্টি হয়েছে এবং আজকে মুসল্লিরা নামাজ পড়েছেন বৃষ্টির জন্য, জুমার পরে দোয়া করেছেন সিলেটের শাহিদ গাতে। সেখান থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ যেন বৃষ্টি দেন। বৃষ্টির অভাবে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, আমাদের অনেকের কৃষিক্ষেত রয়েছে, অনেকের গাছপালা, অনেকভাবে অনেক জিনিসের বৃষ্টির প্রয়োজন ছিল। সেই বৃষ্টি নির্ধারিত সময় মতো না হওয়ার কারণে অনেক ক্ষতি দেখা দিয়েছিল। তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে আল্লাহর কাছে বড় পাওয়া, আল্লাহ তাআলার রহমত। সাবেল আহমদ, আপনারা বড়ইকান্দির 10 নম্বর রোডে পাশে আছেন? হ্যাঁ, অবশ্যই 10 নম্বর রোড এই আমাদের সামনেই, এখানেই এই যে সামনে 10 নম্বর রোড, এই ভিডিওর মাথাতে এই যে গাড়ি যাচ্ছে, এখানে সিএনজি রয়েছে, সিএনজির পিছিয়ে কিন্তু 10 নম্বর রোড। এটা আপনি চিনেছেন, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো এই এলাকার, আপনারা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করেন। জানি না এই বৃষ্টি আর গরমে ঠান্ডা লেগে যায় কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির অবস্থান। ইনশাআল্লাহ আমার প্রান্তীয় বন্ধুদের জানিয়ে দিলাম, আপনারা আমাদের সাথে আছিলেন, থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বড়ইখান্দি মসজিদ মাদ্রাসা এবং 10 নম্বর রোড পাশেই বড়ইখান্দি বাজারে আমরা অবস্থান করছি, যেখানে দোকান মার্কেট রয়েছে, সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। সেখান থেকে আপনাদেরকে আজকের সিলেটের অবস্থান জানিয়ে দিলাম, দিনের অবস্থা এবং রাতের অবস্থা। সন্ধ্যা থেকেই কিন্তু মোটামুটি হালকা পাতলা বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, কিন্তু অবশেষে রাত প্রায় 11টার দিকে সেই বৃষ্টিটা মোটামুটি পুরোদমে এসে গেছে, এবং আমরাও রাস্তায় আটকে গেলাম। আমরাও বাসা বাড়ি ফিরতে পারছি না বৃষ্টির কারণে, কারণ বৃষ্টিকে প্রতিহত করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ কাপড় নেই, আমাদের রেইনকোট নেই বৃষ্টিতে না ভিজার জন্য। সে কারণে কিন্তু আমরা আসলে আটকা পড়েছি। তো এরকম যদি বৃষ্টি লাগাতার হয়ে থাকে, তাহলে আমাদের হয়তো আজকে এই রাস্তাতেই কাটিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলা যদি বৃষ্টি কিছু সময়ের জন্য একটু কমান, তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ আমাদের বাসা বাড়িতে ফিরে যেতে পারবো। তবে বৃষ্টি কমার সম্ভাবনা একেবারে কম, কারণ অনেক সাধনার পরে বৃষ্টি আসছে যেহেতু, আর বৃষ্টিটা একদম স্লো বৃষ্টি হচ্ছে। যদি দ্রুত ভারী বৃষ্টি হতো তাহলে হয়তো বা ভারী বৃষ্টিটা দিয়ে কমার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম বৃষ্টিটা কমার সম্ভাবনা খুবই কম থাকে। মোটরসাইকেলের মধ্যে আলো দিব, মোটরসাইকেলে লাইট জ্বালাইলে তো ব্যাটারি বুঝিব, বইতো নাই গরম আর ঠান্ডার সাথে মিলিয়ে থাকবে। যাই হোক, গরম আর ঠান্ডা মিলাইয়া এখানে আপনারা দেখেন
যে বৃষ্টিটা হচ্ছে সেটাই আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। তবে আমাদের এই লাইটটা একটু জ্বালাইয়া দিই, কিছু দেখা যাবে। কি লালটা দিলাম। এই যে দেখেন আমাদের গাড়িটাও ভিজতেছে, এবং কারো কারো বাড়ি খান্দাতে আছে, তারা তো চলে যাবে বাড়িতে হুট করে। এই যে দেখেন তারা তো একটু সময়ের ভিতরে বাড়িতে চলে যাবে। এখানে সাতকর পয়সা আছেন, সাতকর পয়সা তো ইটা গিলা চিন্তা, আমরা চিন্তা করলাম না। সাতকর পয়সা বলো চিন্তা করে, সাতকর পয়সা বড় পয়সা গেলা কই, বড় পয়সা ওমা তো গেলা গেছে মনে হয়। দেখো তো যাই হোক, আমরা আজকের বৃষ্টির অবস্থানটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের গরমের যে তীব্র গরম ছিল, সেই গরমের অবসান ঘটেছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। শুক্রবারে জুমার নামাজের পরে অনেক মুসল্লিরা শাহী ঈদগাহে নামাজ আদায় করেছেন। এই নামাজের পরে বিকেলের মুহূর্ত থেকে কিছুটা হালকা পাতলা বৃষ্টি দেখা গেলেও পুরোপুরি বৃষ্টিটা রাত 11টার পরে কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানিক থেকে শুরু হয়েছে। আমরাও ঘন্টাখানিক থেকে আটকা পড়েছি বড়ইখান্দি জামে মসজিদের পাশে, এই মার্কেটের পাশে। এখন বৃষ্টি যদি কিছুটা কয়েক মিনিটের জন্য আল্লাহ তাআলা একটু নিয়ন্ত্রণে নিতেন, তাহলে হয়তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতাম। তো ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ তাআলা সেই সুযোগ দিবেন, কারণ গত বছর এবার যে বৃষ্টি ছিল, এই বৃষ্টিটা তুলনামূলকভাবে এখন আর বৃষ্টি নেই। কারণ গত বছর এই সময় পানি ছিল, আর এখন কি হয়েছে দেখছেন। এখন কিন্তু পানি কি, বৃষ্টির জন্য মানুষ আহাজারি করছে, বৃষ্টির জন্য মানুষ নামাজ পড়ছে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, অবশেষে আমার অনেক বন্ধুরা আমাকে যুক্ত থেকে সহযোগিতা করেছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, বাস্তব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে। আপনারা যারা নতুন আসছেন, আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমার চ্যানেলগুলোকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এগিয়ে নিয়ে যাবেন। এই দেখেন গাড়ি আসলে বোঝা যায় বৃষ্টি কী পরিমাণ হচ্ছে, দেখছেন। এই যে তারা ভিজেই যাচ্ছে, কিন্তু আমরা কি করে ভিজে যাই? আমাদের সাথে তো ক্যামেরা, মোবাইল অনেক কিছু, টাকা পয়সা থাকুক আর নাই থাকুক, জিনিসপত্র তো আছে। তো এই জন্য মানে বৃষ্টিতে রিস্ক নিতে পারছি না। আর সারাদিন গরম লেগেছে, এখন যদি বৃষ্টি লাগে মাথায় তাহলে তো সর্বনাশ। তো যাই হোক, তারপরে অবশেষে যদি বৃষ্টি নাই ছাড়ে, তাহলে তো আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিতে হবে বৃষ্টিতে ভিজে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করব, কমপক্ষে 15 মিনিটের সুযোগ দিলে কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব, 15 মিনিটের জন্য। আর তারা 10 মিনিট দিলেই যাব, তারা কইয়া 10 মিনিটও লাগে আল্লাহ ছাড়া তো যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে কমেন্ট করছেন বড়ইকান্দি 10 নম্বর রোডের পাশে, এবং আওয়ার হেলমেট, আওয়ার চ্যানেল ইউকে, আওয়ার চ্যানেল ইউকে, আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনি কোন জায়গা থেকে করছেন, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখেন, গাড়ি আসলে বোঝা যায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, গাড়ি না থাকলে বোঝা যায় যে বৃষ্টি নাই। তো কি যে করি আর কোথায় যাই, কোনো উপায় খুঁজে নাহি পাই। কি ভাই, বৃষ্টি হচ্ছে কেমন? জানে শান্তি আসছে, ঘুম হয়েছে, আল্লাহ রহমত দিছে, ঘুম হইব। কতদিন পরে রহমত দিচ্ছেন আল্লাহ? আল্লাহ তো 15 দিনে দিচ্ছে। আর গরম কেমন দিচ্ছেন আল্লাহ? আল্লাহ চেষ্টা গরম দিচ্ছেন। আল্লাহ শুক্রিয়া, গরমও দিলে শুক্রিয়া, ঠান্ডাও দিলে শুক্রিয়া। আল্লাহ মানে যা দিন আল্লাহ তাও ভালো। আচ্ছা আচ্ছা, যে গরমও দিলে ভালো, শীতও দিলে ভালো, কিন্তু জানো একটু কষ্ট লাগে আর কি। হয়, শীতও দিলে ভালো। সিদারও পাইছা, গরম খাইছেন নি কয়েকদিন? কেমন লাগছে একটু কইয়া দাও, কেমন গরম আছিল? আর মেঘ কেমন আছিল? এখন মেঘ দেওয়া ভালো হয়েছে নি? জানা যদি শান্তি আইছে তো আইস ঘুম হইব নি? বাড়িত ফোন লাগাইছো নি একটা? সেটা কারেন্ট নাই নি? আমার ফোন নিয়ে ভাবিলে জিজ্ঞাসা বলে কিছু আরামনি না কয়েল নিতা, যদি কারেন্ট না থাকে তো কয়েল জ্বালাই লাগে না নি? কি কয়দিন তো আমরা এবারে বালা বাইস খাইছি গরমে, এখন তো আল্লাহ দিলে শান্তি মিলে। গতবার ইলার সময় পানি আসছিল, পানি কিতা মেঘু নাই। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে তো মেঘ আইছে। যাই হোক, আসলে প্রত্যেকটা মানুষ তীব্র গরমে কিন্তু অতিরিক্ত। এখন আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি আসছে, আমরা সবাই খুশি আনন্দিত। তবে এই বৃষ্টিটা যেন আমাদের ক্ষতির
কোনো কারণ না হয়। অতিরিক্ত বৃষ্টি হলে তো গতবারের মতো আমাদের বাড়িঘর রেখে আমরা হাওয়ারে যাওয়ারে উপরে নিচে যেতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়া আমাদের নিরাপদ স্থান খুঁজতে হবে। তো এবার যেন গত বছরের মতো বন্যার পানি না আসে সে প্রার্থনা করছি। তা আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাইবো যে কোনোভাবে যেন আমাদের প্রাকৃতিক পরিবেশটা নিয়ন্ত্রণে থাকে এবং ছয় ঋতুর বাংলাদেশ, এই ছয় ঋতুর বাংলাদেশে আমরা আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন। মানে আচ্ছা আচ্ছা, কোনটা কইলা বাবিরে, কোনটা কইলা বাবি গুলা লাইনও আছেন। আচ্ছা, যাই হোক আমরা আপনাদেরকে লাইভটি দিচ্ছি সরাসরি। আজকের সিলেটের তীব্র গরমের পরে বৃষ্টি আসছে, দীর্ঘ 1 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি পেয়ে আমরা খুবই আনন্দিত ইনশাআল্লাহ। প্রচন্ড বৃষ্টি হয়, আল্লাহর রহমতের বৃষ্টি। এই বৃষ্টির দেখা আমরা সকলেও পাইলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক প্রিয় আছে আমরা লোক ইংলিশে লাইভে ডিসক্রিপশন ডিসক্রিপশনে যারা আমরা লোক লাইভে দেখতে আসেন সকলে ধন্যবাদ জানাইলাম। আর সে কোনো জায়গা থেকে লাইভে ডিসক্রিপশন জানাইবা একটু। তো আজকে জানি যে প্রায় 2টা থেকে প্রচণ্ড রোদ আছে, প্রচুর পরিমাণের সাতকর বাইসা ভাইরা বড় খেজামারি আইরা সাতকর বাইসা লাইভেটা দিলাও লাইভেটা। তো হলে জানলাম একজন উঠছিল, খুব গরমে গেছে তো সবাই দেখো গিয়া কি করছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের এই লাইভটি আপনাদের জন্য দিলাম। আপনারা যারা দেশ এবং বিদেশে ছিলেন, প্রবাসে ছিলেন, অবশ্যই আপনারা দেখছেন আমাদের আজকের লাইভটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। আপনারা যারা আছেন নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই লাইভটি প্রচণ্ড বৃষ্টির মধ্যে সিলেটের বড়ইখান্দি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে যারা আছেন, সিলেটের তীব্র গরমের পরে আল্লাহ তাআলার মেহের বাড়িতে আল্লাহ তাআলার রহমত দিয়েছেন। সেই রহমতের কারণে আজকে অনেক মানুষ আরামে আয়েসে ঘুমাবেন, শান্তিতে ঘুমাবেন, যা গত কয়েকদিন মানুষ ঘুমাতে পারেননি। তবে আল্লাহ তাআলার অশেষ মেহের বাড়িতে আল্লাহ তাআলার রহমত আসছে, কিন্তু কিছু কিছু মানুষ হয়তো এখনো রাস্তায় আটকা পড়েছেন। তবে 10-15 মিনিটের জন্য যদি সেই বৃষ্টিটা একটু কমে তাহলে হয়তো আমরা আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। তো সেই প্রার্থনাই করছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর বাস্তব ভিডিওগুলো খেসা উপভোগ করুন। ঠিক আছে রানি? যাইতেগিনি হ্যাঁ বীজ যাই যাওয়া হয়ে যাওয়া দে। যাই হোক, এখানে আপনারা দেখেন অনেক গাড়ি চলতেছে, অনেকেই বৃষ্টির অপেক্ষা করে ব্রিজে যাওয়ার চেষ্টা করছেন, ব্রিজে যেতে চাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আমরাও কিন্তু আসলে রিংকুট রাখতে রাখতে এই গরমের মধ্যে বিরক্ত হয়ে আজকে রিংকুট রেখে আসছি। এখন আজকেই কিন্তু বৃষ্টি চলে আসলো। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের প্রাণের সিলেটের অবস্থানটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে তীব্র গরমের পরে যে বৃষ্টি আসছে, আমরা বড়ইখান্দি মাদ্রাসার সম্মুখেই কিন্তু অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। সোহেল আহমেদ লিখেছেন, আল্লাহর শুকরিয়া, এই বৃষ্টির জন্য অনেক দিনের ঘুম হবে ইনশাআল্লাহ। আপনারা আজকে অনেকে আরাম আয়েসে ঘুমাবেন। আল্লাহ তাআলা অনেক দিন পরে সিলেটবাসীকে রহমত দিয়েছেন, আরামে ঘুম হবে এবং লোডশেডিংও কমবে। কারণ গরম থাকলে বেশি ফ্যান লাইট অনেক কিছু জ্বলে, এসি চলে, লোডশেডিং হয় অনেক বেশি। তো এখন হয়তো কমে যাবে ইনশাআল্লাহ লোডশেডিংটাও। তো সেই বৃষ্টিটা আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের বড়ইখান্দি মসজিদ এবং মাদ্রাসার পাশ থেকেই এই ভিডিওটি উপস্থাপন করলাম। বৃষ্টি যেভাবে হচ্ছে ধারাবাহিক হবে হয়তো আগামীকাল সকাল পর্যন্ত, এরকম মনে হচ্ছে। এখন যে বৃষ্টি দিচ্ছে এই বৃষ্টি আর কমান না, তাই আমরা অপোজিশন বা চিন্তাভাবনা করতে হবে যাতে আমরা ভিজে যেতে হবে। এই ভিজে যাওয়ার চিন্তাভাবনায় কিন্তু আমরা এখন মোটামুটি প্রস্তুতি নেওয়ার পথে, এছাড়া আর কোনো উপায় নেই, ভিজেই কিন্তু বাড়িতে যেতে হবে। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছি অনেক মশা, বৃষ্টির কারণে সকল মশা কিন্তু দোকানে চলে আসছে আমাদের মতো এই পাশে। তো এখানে আমাদের পায়ে শরীরে অনেক মশার আঘাত পড়ছে। তো
সেই কারণেও কিন্তু চলে যেতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। দেখতে কিছু ধন্যবাদ আপনাদের সবাইকে। গাড়িটাও ভিজে যাচ্ছে, হেলমেটটাও ভিজছে, কোনো অসুবিধা নাই। তারপরও আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। এই দেখেন তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন ভিজে ভিজে যাবেন, মোটরসাইকেলেরা ভিজি ভিজেই গেলেন। দেখছেন কি উপায়, আমরাও যাওয়ার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। না ধরাইয়া দিলাম লাইন করিলাই